আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সামনে ব্যায়াম নিয়ে কিছু কথা বলবো যে আপনারা কিভাবে ব্যায়াম শুরু করবেন। প্রথমে যারা শুরু করতে চান, যে সকল মা বোনেরা পর্দা করেন, তারা এভাবে প্রথম শুরু করবেন। আপনারা জানেন প্রত্যেকটা ব্যায়াম শুরু করার আগে একটু ওয়ার্ম আপ করতে হয়। প্রথম আমরা এভাবে ব্যায়ামগুলো শুরু করব। আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি, কারণ সম্পূর্ণ দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপর এভাবে শুরু করবেন, যে যতটুকু পারেন এটা করে। তারপরে হাত এভাবে রাখবেন, রেখে বডিটা সোজা থাকবে, হাত এভাবে ঘুরবে। যে সকল মা বোনেরা পর্দা করেন তারা এই ব্যায়ামগুলো ঘরে থেকেও করতে পারবেন। আপনারা জানেন ব্যায়াম হচ্ছে শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আমরা যা খাই তা যদি ভান না করি, শরীরে চর্বি হিসাবে জমা হয়। অতিরিক্ত চর্বি থেকে আমাদের হাই প্রেশার, ডায়াবেটিস, নিউরোপ্যাথিক পেন এই ধরনের সমস্যা হয়ে থাকে। প্রিয় দর্শক, এই ব্যায়ামটির পরে আমরা এই ব্যায়ামটি করব, আমরা কোমর ঘোরাবো। আপনারা জানেন প্রত্যেকটা জয়েন্ট যদি ব্যবহার না হয় সেই জায়গায় প্রদাহ সৃষ্টি হয়। আপনারা যদি এই ব্যায়ামগুলো করেন তাহলে আপনাদের কোমরের ব্যথা অনেকটা কমে যাবে। প্রথম ডান পাশে করলাম, এখন বাম পাশে করতেছি। ভিডিওটি থেকে যাবে, আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে পরিবর্তিত ব্যায়ামগুলো করতে পারবেন। রিল্যাক্স। তারপর আমরা হাঁটু ঘোরানোর চেষ্টা করব। আপনারা জানেন আমরা যা খাই তা যদি ভান না করি তাহলে এটা আমাদের শরীরে চর্বি হিসাবে জমা হয়। আমাদের শরীরে চর্বির প্রয়োজন আছে, তবে এই চর্বিটা যখন অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আমাদের সমস্যা দেখা দেয়। আপনারা লক্ষ্য করলে দেখবেন আগের যুগে মানুষ কায়িক পরিশ্রম করত, তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাসিডিটি এগুলো তারা বুঝতেন না। এখন আমরা দিনের দিন আমরা রোগী হচ্ছি। এখন আমি যে ব্যায়ামটি করব এটা হলো 4-4 ব্যায়াম। আপনারা ব্যায়ামগুলো করে অনেকটাই শরীর আপনাদের অনেকটা ব্যথা বেদনা কমে যাবে। আপনারা এই ব্যায়ামগুলো ঘরে থেকে ব্যায়ামগুলো করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকেও নিয়েও এই ব্যায়ামগুলো করতে পারেন। ব্যায়ামের পাশাপাশি আমরা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের কথা বলে থাকি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, আমাদের জন্য তিনিও খাবার দিয়েছেন। আমরা যখন আল্লাহর দেওয়া খাবার ভুলে গিয়ে প্রসেসড খাবার খাই, তখন আমাদের বডি এই খাবারগুলো ঠিকমতো গ্রহণ করতে পারে না। আমরা দিনের দিন আমাদের ওজন বেড়ে যায়, ব্যথা বেদনা শুরু হয়, অ্যাসিডিটি বেড়ে যায়, হতাশা দুশ্চিন্তা বেড়ে যায়। আমরা এই ব্যায়ামগুলো বাসায় থেকে করতে পারবো। তারপর আপনারা বাসায় পিটি করতে পারেন। এই ব্যায়ামগুলো যে কেউই করতে পারেন, যে কোনো সময়। ব্যায়ামের মাধ্যমে মানসিক প্রশান্তি আসে, ব্যায়ামের মাধ্যমে হজম শক্তি বৃদ্ধি পায়, ব্যায়ামের মাধ্যমে হাড় শক্ত হয়, ব্যায়ামের মাধ্যমে সুচিন্তা আসে, ব্যায়ামের মাধ্যমে ব্যাড ব্যাকটেরিয়া চলে যায়, ব্যায়ামের মাধ্যমে মানুষ ফ্লেক্সিবল হয়ে থাকে। আপনারা এই ব্যায়ামগুলো করতে পারবেন যে কোনো সময়। তারপর আরেকটা ব্যায়াম আপনারা করতে পারবেন, সেটি হচ্ছে এই ব্যায়ামটি।
যার যখন সময় হয় এই ব্যায়ামগুলো করবেন। প্রিয় দর্শক, আমরা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই জিনিসগুলো মানার চেষ্টা করব। তারপর মাঝে মাঝে রোজা রাখার চেষ্টা করব। তারপরে আমাদের রাতের খাবার আমরা সন্ধ্যার পরে খেয়ে নিব। রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করব এবং প্রতিদিন কায়িক পরিশ্রম করব। যাদের কায়িক পরিশ্রম করার সুযোগ নেই তারা এক্সারসাইজ করবেন। এই ব্যায়ামগুলো করে তারপর আরেকটি ব্যায়াম করতে পারেন, সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, আমরা ছাত্র জীবনে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমাদের স্যারেরা এই ব্যায়ামগুলো আমাদেরকে করাইতেন। এখন আমরা বুঝতে পারতেছি যে ব্যায়ামের মাধ্যমে আমাদের মেমোরি অনেক সচল হয়। এই ব্যায়ামগুলো করে আপনারা আরেকটি ব্যায়াম করতে পারেন, সেটি হচ্ছে যে যতটুকু পারি দেখবেন আপনাদের ব্যথা বেদনা অনেক কমে যাবে। আমি আপনাদেরকে প্রত্যেকটা ব্যায়াম কম সময় দেখাচ্ছি, কারণ যদি আমি ব্যায়ামটা পুরোপুরি আপনাদেরকে দেখাইতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এই প্রত্যেকটা ব্যায়াম আপনারা 3 সেট করে করবেন। 1 সেট ব্যায়াম করে 1 মিনিট রেস্ট নিয়ে আবার শুরু করবেন। তারপর এই ব্যায়ামটি শেষ করে আপনারা জাম্পিং জ্যাক করতে পারেন। এই ব্যায়ামের মাধ্যমে অতিরিক্ত চর্বি বার্ন হয়। যে যতটুকু পারে এই ব্যায়ামটির ফলে দেখবেন আপনাদের শরীরে অতিরিক্ত ব্যথা কমে যাবে, আপনাদের হাড় শক্তিশালী হবে, আপনাদের মন প্রশান্তি চলে আসবে। এই ব্যায়ামটি আপনারা করে 1 মিনিট রেস্ট নেবেন, আবার করবেন। এভাবে 3 সেট করে এই ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন। এখন আমি আপনাদের সামনে যে ব্যায়ামটি দেখাবো এটি হচ্ছে ইএজি চেয়ারে বসবো। আপনারা জানেন আমরা যারা চেয়ারে বসে কাজ করি আমাদের মাসেল কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। যদি আপনি এভাবে ইজি চেয়ারে বসার চেষ্টা করেন দেখবেন যে এই মাসেলগুলো অনেক শক্তিশালী হয়ে যায়। আপনারা এই ব্যায়ামগুলো করবেন এবং মনে মনে সুবহানাল্লাহ 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 অথবা 1 2 3 4 5 6 এভাবে গুনতে পারেন। তবে আপনারা সুবহানাল্লাহ বলে সওয়াব পাবেন। এই ব্যায়ামটি শেষ করে আপনারা আরেকটি ব্যায়াম করতে পারেন, যেমন আপনি বল ধরার ভঙ্গিতে এভাবে 10 বার করতে পারেন। ব্যায়াম লম্বা হবে বিদায় আমি আপনাদেরকে কম কম করে দেখাচ্ছি। আপনারা এই ব্যায়ামগুলো বাসায় করতে পারবেন। অনেক সময় আপনারা রাস্তায় করতে পারবেন, যখন যেখানে সুযোগ হয়। এই ব্যায়ামটি শেষ করে পরবর্তীতে আপনারা আরেকটা ব্যায়াম পুশ আপ। এখন আমরা এই ব্যায়ামটি করতে পারি, এটা হচ্ছে পুশ আপ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কিছু ব্যায়াম দেখালাম। আপনারা
এই ব্যায়ামগুলো করবেন এবং এই ব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, কোন খাবার খাবেন আর কোন খাবার খাবেন না এই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। মাঝে মাঝে রোজা রাখবেন, নিয়মিত 7-8 ঘন্টা ঘুমাবেন এবং প্রতিদিন ব্যায়ামগুলো করবেন এবং মানসিক প্রশান্তির চর্চা করবেন। আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।